বিদ্যা ভবন কোচিং ইউটিউব চ্যানেল। তোমরা দেখতেই পাচ্ছ এখানে এবং টাইটেল থাম্বনেল দেখে ইউনিভার্সের ক্লাস নাম্বার 2 নিয়ে চলে এসেছি। এক্সপেক্টেড তোমরা ফার্স্ট টু লাস্ট ইউনিভার্সের ক্লাস নাম্বার 1টা করেছো এবং ভালো লেগেছে, ইন্টারেস্ট পেয়েছো ওখান থেকে, রাইট? তো জিওগ্রাফি ইউনিভার্স অ্যান্ড সোলার সিস্টেম, যেটা আমরা ফার্স্ট টপিক জিওগ্রাফি থেকে চুজ করেছি, সেটা ক্লাস নাম্বার 2 করব। তার আগে একটা রিকোয়েস্ট করবো, যদি আমাদের চ্যানেলে নতুন হয় এবং এখনো সাবস্ক্রাইব না করে থাকো, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড প্লিজ লাইক দ্য ভিডিও। চলো ডিরেক্টলি প্রেজেন্টেশন মোডে যাই এবং ফার্স্ট দেখে নেব যে আজকে আমরা ক্লাস নাম্বার 2 তে প্রেজেন্টেশন মোডে কি কি টপিক নিয়ে আলোচনা করছি। তো চলো ডিরেক্টলি প্রেজেন্টেশন মোডে যাওয়া যাক। A very good evening everyone. Hope you all are doing a great practice for your competitive exam, right? এবং তোমরা ভালো আছো, এই গরমে নিজেকে হাইড্রেটেড রাখছো, প্রচুর প্রচুর জল খাচ্ছো এবং বাইরে বেরোনোটাকে অ্যাভয়েড করছো, যতটা অ্যাভয়েড করা যায়। পুরোটা তো অ্যাভয়েড করা যায় না, যাই হোক। তো চলো আজকে প্রেজেন্টেশন মোডে ক্লাসটা স্টার্ট করছি, ইউনিভার্সের ক্লাস নাম্বার 2, যেখানে আমরা বাকি ক্লাস নাম্বার 1 অবধি যতটুকু কন্টিনিউ করেছিলাম তারপরে রিলেভেন্ট থিওরিগুলো কন্টিনিউ করব। যেটা ফার্স্ট পড়বো সেটা হচ্ছে প্ল্যানেটস, যার বাংলা হচ্ছে গ্রহ, স্যাটেলাইট, উপগ্রহ, অ্যাস্ট্রয়েডস। তারপর পড়বো মেটিওরস, মেটিওর আর মেটিওরাইট। তারপর পড়বো কমেটস, রাইট? তো চলো পড়া যাক। ফার্স্ট আমরা যেটা পড়ছি প্ল্যানেট, মানে হচ্ছে তোমাদের এক্ষুনি বললাম গ্রহ। সো সাম সেলেস্টিয়াল bodies do not have their own heat and light, নিজেদের হিট অ্যান্ড লাইট থাকে না, ঠিক আছে? নেক্সট, দিজ আর কল্ড প্ল্যানেট। The word planet means wanderer. Planet এর মিনিং হচ্ছে wanderer, ঠিক আছে? So all these are the important points regarding planets. একটা পিক্টোরিয়াল ভিউ দিয়েছে কোন কোনগুলো প্ল্যানেট, সূর্যের কাছে কে দূরে কে, সেগুলো বোঝানোর জন্য একবার চোখে জাস্ট ওভারভিউ করে নিও। নেক্সট আমরা আসছি স্যাটেলাইট, যাকে বলি উপগ্রহ, right? The word satellite means a smaller companion to anything. বেসিক্যালি স্যাটেলাইট কোনগুলো, যেগুলো আমরা স্পেসে পাঠাই ইন অর্ডার টু কালেক্ট ইনফরমেশন, রাইট? সেগুলোকেও কিন্তু স্যাটেলাইটে বলে। আর্টিফিশিয়াল কিছু মানে ন্যাচারাল কিছু। ট্রু টু দেয়ার meaning, these satellites revolve around their planets and also follow them in their revolution around the sun, ঠিক আছে? যেমন হচ্ছে দ্য মুন ফর এক্সাম্পল, কার স্যাটেলাইট? দ্য মুন ইজ আ স্যাটেলাইট অফ আর্থ, রাইট? নেক্সট হচ্ছে পড়ব ইট moves around the earth and also around the sun along with the earth, আর্থের সাথে সাথে ও কিন্তু সানকেও মানে প্রদক্ষিণ করতে থাকে। নেক্সট পয়েন্ট ইজ অ্যাস্টেরয়েডস। সো আমাদের নেক্সট টপিক যেটা বললাম সেটা হচ্ছে অ্যাস্ট্রয়েড। অ্যাস্ট্রয়েড মানে হচ্ছে গ্রহাণু, অ্যাস্ট্রয়েডের বাংলা হচ্ছে গ্রহাণু, ঠিক আছে? গ্রহাণু।
নো বলি a large rocky body in space in orbit around the sun. Okay, between the orbit of Mars and Jupiter, তোমরা যে ছবিটা ফার্স্ট ভিডিওতে ফার্স্ট পেজে দেখিয়েছিলাম সেটা দেখলেই বুঝতে পারবে। বিটুইন দ্য অরবিট of Mars and Jupiter, there is a swarm of small bodies which also revolve round the sun. সানের চারিদিকে ঘুরতে থাকে, ঠিক আছে। They are called asteroid. তোমরা ফার্স্ট ক্লাসের ফার্স্ট যে ছবিটা তোমাদের পিক্টোরিয়াল ভিউ দেখিয়েছিলাম সেটা দেখলেই বুঝতে পারবে যে মার্স আর জুপিটারের মাঝখানে একটা অরবিটের মধ্যে ঘুরছে স্মল কিছু পুঞ্জ অফ সেলেস্টিয়াল বডিজ। তো তাদেরকে আমরা কি বলি? অ্যাস্ট্রয়েড বলি। ওকে, চলো নেক্সট যেটা পড়বো সেটা হচ্ছে মেটিওর আর মেটিওরাইট, যাকে উল্কাপিণ্ড আর উল্কাপাত বলে, ঠিক আছে। উল্কাপিণ্ড আর কি বলে? উল্কাপাত। কমেট মানে হচ্ছে ধূমকেতু বলবো, ঠিক আছে। তাহলে কি বললাম? মেটিওর আর মেটিওরাইট। ওকে, চলো ভালো করে পড়ি। ফার্স্ট পড়বো যেটা সেটা হচ্ছে মেটিওরয়েড। ও আছে, সরি স্পেলিংটা ঠিক করে লিখি, METEOROID, মেটিওর্ড। দেখো, মাচ স্মলার রক, মাচ স্মলার মানে অনেক 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 স্মলার, মাচ স্মলার রক or particles in orbit around the sun, তাদেরকে কি বলে? মেটিওর্ড। নেক্সট হচ্ছে পড়বো মেটিওর। If a meteoroid enters, মানে যেটা আগে বললাম যেই ছোট ছোট রকের পার্টিকলগুলো সানের চারিদিকে ঘোরে সেগুলো enters the Earth's atmosphere and vaporize হয়ে যায়, becomes meteor, a meteor which is often called a shooting star or falling star। একে কিন্তু শুটিং স্টার বা ফলিং স্টারও বলা হয়ে থাকে, ঠিক আছে। নেক্সট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে মেটিওরাইট। If a small asteroids মানে যেটা গ্রহাণু or large meteoroid survive its fiery passage through the Earth's atmosphere, উল্কাপাত যেটাকে বলে, Earth's atmosphere and lands on Earth's surface. It is then called a meteorite।
ঠিক আছে, তাহলে কি বললাম? ফার্স্ট বললাম যে অনেক ছোট ছোট রক বা পার্টিকেল যেগুলো সানের চারিদিকে কি করতে থাকে, রিভলভ অ্যারাউন্ড করতে থাকে, তাদেরকে বলে হচ্ছে মেটিওরয়েড। তারপর বললাম এই মেটিওরয়েডগুলো যখন আর্থ অ্যাটমসফিয়ারে ঢোকে এবং ভেপারাইজ হয়ে যায় ডিউ টু দ্য হিট অ্যান্ড বিকামস মেটিওর, তখন কি হয়, এদেরকে মাঝে মাঝে আমরা শুটিং স্টার বা ফলিং স্টারও বলি। তারপর বলছি ইফ আ স্মল অ্যাস্টেরয়েড মানে গ্রহাণু যদি কি হয়, অর আ লার্জ মেটিওর মানে যেগুলো হচ্ছে তোমার স্মল রকসের যে মেটিওরগুলো সেগুলো যখন একটু সাইজে বড় হয়, সারভাইভ করে এবং একটা ফায়ারি পাসেজ মানে একটা আগুনের মতো পড়তে দেখা যায় থ্রু দ্য আর্থ অ্যাটমসফিয়ার অ্যান্ড ল্যান্ড অন দ্য আর্থ সার্ফেসের ওপর এসে পড়ে, তখন এদেরকে কি বলে, মেটিওরাইট। ওকে, সো নাও আই থিঙ্ক ইউ হ্যাভ আ ক্লিয়ার আইডিয়া বিটুইন অ্যামং দ্য মেটিওরয়েড, মেটিওর অ্যান্ড মেটিওরাইট। ওকে, চলো ছবি দেখেও তোমরা বুঝে গেছো এখানে। সো আজকে আমরা যতগুলো পড়লাম তার মধ্যে আরেকটা জিনিস আমাদের বাদ গেছে, সেটা হচ্ছে কমেট। কমেট মানে তোমাদের বললাম কি, ধূমকেতু, কমেট। ঠিক আছে, কমেট আমাদের লাস্ট টপিক। কমেটে পড়বো আমরা ইম্পর্টেন্ট কিছু পয়েন্ট আছে, যে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো আমাদের পড়তেই হবে। সো কমেটসের ইম্পর্টেন্ট পয়েন্টগুলোর মধ্যে ফার্স্ট, দিজ আর the most exciting of the heavenly bodies। খুব এক্সাইটেড স্টেটে থাকে যখন তখন নিচে পড়ে, যখন তখন একটা টাইমের গ্যাপে। দে আর মেড আপ অফ লুজ collections of ice, dust and small rocky particles. Okay, next হচ্ছে a well developed comet has a tail, তো লেজ থাকে ধূমকেতুর, which কমেটের বাংলা কিন্তু ধূমকেতু বলেছি, which is always turned away from the sun, দূরে চলে যায়। The head forms the bright portion of the comet, মাথাটা সব থেকে ব্রাইটেস্ট পোর্শন বা ব্রাইট পোর্শন অফ দ্য কমেট বলতে পারি। অফ দ্য কমেট। ওকে, চলো নেক্সট পয়েন্ট যেটা পড়বো। সো ব্রাইটেস্ট পোর্শন বললাম, ব্রাইটেস্ট পোর্শন হচ্ছে মাথাটা। নেক্সট হচ্ছে হ্যালিজ কমেট, আমরা জানি হ্যালির ধূমকেতু। হ্যালিজ কমেট is one of the important comets. It visits কতদিন পর পর দেখা যায় আর কি, the earth regularly and is visible once in 76 years. Okay, next, it was last seen মানে 76 বছর পর পর দেখা যায়, লাস্ট ইন 1986। নেক্সট বলবো অ্যাজ কমেটস approaches the sun, they develop enormous tails of luminous material that extend for millions of kilometers from the head away
away from the sun. ঠিক আছে, তাহলে কি বললাম যে হ্যালির ধূমকেতুকে আমরা দেখতে পাই কত ৭৬ বছর পর পর। লাস্ট দেখা গেছিল ১৯৮৬ সালে। আর অ্যাজ আ কমেট অ্যাপ্রোচেস দ্য সান দে ডেভেলপ এনর্মাস টেলস। যখনই সানের দিকে কাছের দিকে এগিয়ে আসে তখন এনর্মাস টেল দেখতে পাওয়া যায় এবং luminous material that extended millions kilometer from the head and away from the sun. So hope you all have a clear idea about comets. যদি ভালো লাগে please like the video, subscribe our channel. Thank you.